হ্যালো এভরিওয়ান। ল অফ অ্যাট্রাকশন দিয়ে সব কিছু পাওয়া সম্ভব, কিন্তু তার জন্য কিছু রুলস বা কিছু প্রসেস মেনে আপনাকে ম্যানিফেস্ট করতে হবে। কিন্তু যখন আপনি ম্যানিফেস্ট করছেন আর আপনি সারাদিন নেগেটিভ থাকছেন, শুধু ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন আর জার্নালিংয়ের সময় নিজেকে পজিটিভ রাখছেন, বাকি সারাদিন সেলফ টক, সেলফ ডাউট নিয়ে থাকছেন, তখন আপনি উল্টোটা ম্যানিফেস্ট করবেন। আমাদের মধ্যে বিশাল শক্তি আর সামর্থ্যের মহাসাগর আছে, যেটা অনেকেরই অজানা। আর সেই কারণেই আমরা নিজেদের চিন্তাভাবনা সম্বন্ধে ফোকাসড বা কনসাস না থেকে নেগেটিভ ম্যানিফেস্ট করে ফেলি। যখন আমাদের মধ্যে একটা নেগেটিভ থট আসে, তার সাথে কানেক্ট হয়ে আরও নেগেটিভ থট আসতে শুরু করে। আর সেই নেগেটিভ থট যদি আমাদের মধ্যে অনেকক্ষণ টিকে থাকে, সেই নেগেটিভ জিনিস ম্যানিফেস্ট হয়ে যায়। যেমন আমরা আমাদের জীবনে নেগেটিভ জিনিস, নেগেটিভ পরিস্থিতি বা নেগেটিভ মানুষকেই আকর্ষিত করে ফেলি আমাদের সেই নেগেটিভ থটের জন্য। যেমন এক্সাম্পল হিসেবে বলি, আপনি যদি বিয়ে ম্যানিফেস্ট করছেন, অথচ ভাবছেন যে এবারে তো আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, কিন্তু তারা যদি এবারেও আমাকে না পছন্দ করে, আমার থেকে ছোট ছোট যারা আছে তাদের তো বিয়ে হয়ে গেল, কিন্তু আমার এখনো হলো না। আর যদি আমার বিয়ে না হয়, তাহলে তো আমাকে সারা জীবন একা থাকতে হবে, আর সারা জীবন বিয়ে না করে থাকাটা আমার পক্ষে দুষ্কর হয়ে দাঁড়াবে। এইভাবে পর নেগেটিভ চিন্তা আসতেই থাকে। আর যখন আপনি ম্যানিফেস্ট করছেন যেটা, তার উল্টো দিকে নেগেটিভ হচ্ছেন সেই বিষয়টাকে নিয়ে, তখন আপনার ম্যানিফেস্টেশন হবে না। আর ঠিক এই কারণেই ল অফ অ্যাট্রাকশনে বারবার বলা হয় নিজেকে পজিটিভ রাখতে, নিজেকে হাই ভাইব্রেশনে রাখতে, যাতে করে আপনার ডিজায়ার, আপনার ম্যানিফেস্টেশন রিয়ালিটির রূপ নেয়। কিন্তু আমরা তো মানুষ, সারাদিন পজিটিভ থাকা কষ্টকর। নেগেটিভ পজিটিভ দুটো নিয়েই জীবন। ভালো আর মন্দ দুটোই লাইফে থাকবে, কিন্তু আপনাকে কনসিয়াসলি পজিটিভ থাকতে হবে। যদি আপনি সারাদিন নেগেটিভ থটে টিকে থাকেন, তাহলে তারই বহিঃপ্রকাশ আপনার জীবনে দেখা দেবে। আর আপনি নিজেকে পজিটিভ রাখার জন্য মেন্টাল ডায়েট মেনে চলুন। যেমন আমরা ওয়েট লস করার জন্য বা নিজেকে সুস্থ রাখার জন্য কিছু ডায়েট প্ল্যান মেনে চলি, সেইভাবে মেন্টাল ডায়েট মেনে চললে আপনি নিজেকে পজিটিভ রাখতে পারবেন। আপনাকে কনসিয়াস হয়ে দেখতে হবে আপনি মেন্টালি কী গ্রহণ করছেন সারা দিনের লাইফে, বা আপনি নিজের ডিজায়ারের সাথে নিজের মেন্টালকে কতটা ম্যাচ রাখতে পারছেন। মেন্টাল ডায়েট কি সেটা আগে বুঝুন। মেন্টাল ডায়েট অর্থাৎ আপনি আপনার এনভায়রনমেন্ট থেকে কি গ্রহণ করছেন। আপনি যেটাই গ্রহণ করছেন, আপনার থট, ফিলিংস, বিহেভিয়ার সেইভাবেই পরিবর্তন হচ্ছে। আপনি সারাদিনে যেটাই কনজিউম করবেন, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, তেমন মাইন্ড রিপ্রোগ্রাম হয়ে আপনিও তেমনভাবেই হতে শুরু করবেন। আপনি যদি সারাদিন নেগেটিভ জিনিস দেখতে শুরু করেন, তাহলে আপনার মধ্যেও নেগেটিভিটি বেশি আসতে শুরু করে। যেমন আপনি সারাদিন বসে ক্রাইম পেট্রোল দেখছেন, নিউজ দেখছেন, সাবধান ইন্ডিয়া দেখছেন, আর সকাল বিকেল বসে অ্যাফার্মেশন করছেন, ভিজুয়ালাইজেশন করছেন, তাতে কিন্তু কোনো লাভ নেই। কারণ আপনি যেটাই দেখছেন, আপনার বিহেভিয়ারে বা আপনার ফিলিংসে সেটা এফেক্ট করছে। সমালোচনা, নিন্দা, হিংসে এসব নিজের ক্যারেক্টারে বা নিজের বিহেভিয়ারে নেগেটিভিটি আনে। তাই অনেক সময় উল্টোটাই ম্যানিফেস্ট হয়। আপনি যখন কিছু ম্যানিফেস্ট করছেন, তখন সবসময় নিজের ডিজায়ারের সাথে অ্যালাইন থাকতে হবে, অর্থাৎ নিজের ভাইব্রেশনকে, নিজের এনার্জিকে ম্যাচ রাখতে হবে। আর সবসময় নিজের ডিজায়ারের আউটকাম ভেবে সেই ফিলিংসের সাথে, সেই ইমোশনের সাথে নিজেকে আনন্দে রাখতে হবে, আর ভাবতে হবে যে সেটা অলরেডি হয়ে গেছে। আর সারাদিনে নিজেকে পজিটিভ রাখার জন্য আপনার মনের মতো বা আপনাকে আনন্দ দেবে এমন কিছু অ্যাক্টিভিটি করতে হবে। মেডিটেশন করতে হবে, অ্যাফার্মেশন করতে হবে, সাথে জার্নালিং করতে হবে। আর সারাদিনে নিজেকে গ্র্যাটিটিউড মোডে রাখতে হবে। আপনার কাছে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আর নিজের চিন্তা ভাবনা নিয়ে একটু কনসিয়াস থাকতে হবে, যাতে আপনি সারাদিনে কতটা নেগেটিভ থাকছেন আর কতটা পজিটিভ থাকছেন। চেষ্টা করতে হবে যখনই নেগেটিভ চিন্তা আসছে, তার থেকে নিজেকে মাইন্ডকে শিফট করতে হবে পজিটিভিটিতে। আর এগুলোর সাথে যেমন নিউজ, ক্রাইম পেট্রোল এগুলো দেখা বন্ধ করার সাথে স্যাড সং শোনা বন্ধ করতে হবে। আপনি নেগেটিভ ফিলিংসে আছেন, নেগেটিভ হয়ে আছেন, তার সাথে স্যাড সং শুনছেন, সেটা আপনাকে আরও নেগেটিভিটি দেবে।
নিজের মাইন্ডকে নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে শিফট করুন আর নিজের ডিজায়ারকে ম্যানিফেস্ট করুন। আশা করি এই রুলসগুলো মেনে আপনি নিজের ডিজায়ারকে ম্যানিফেস্ট করতে পারবেন। আজকের ভিডিও এইটুকুই। আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আর এতদূর আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।